বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। মা বাবা আমি একটু বেরোচ্ছি, গুবলাইকে নিয়ে ফেলবো। তুই কি আবার ওই ছেলেটার বাড়িতে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি। কেন যাচ্ছি? কিন্তু এবার একা নয়, সোজা পুলিশ নিয়ে যাবো। ওই লোকটা আমার ছেলেকে কিডন্যাপ করে ভুল করেছে, এবার আমি ওকে ছাড়বো না, আমি বেরোচ্ছি। দিশা দিশা, তোমাকে আমি এইভাবে একা যেতে দেবো না ওখানে, আমি যাচ্ছি তোমার সাথে। আরে কি বলছো? যাবো, আমিও তোর সঙ্গে যাবো। ঠিক না না না, তোমাদের কাউকে যেতে হবে না, এবার যা করার আমি একাই করবো। দেখো জীবনের কিছু কিছু লড়াই আমাকে একাই লড়তে হবে। সবসময় তুমি বাবা আমার পাশে থাকবে এটা তো নাও হতে পারে। দিশা এখন তো আমরা আছি, তাহলে একা যাওয়ার জেদটা কেন করছো? আরে জেদ করছি কারণ গুবলাই আমার ছেলে, ওকে দেখে রাখা, ওকে নিরাপদে রাখার দায়িত্ব আমার। লোকটা আমাকে চ্যালেঞ্জ করেছে, একজন মাকে চ্যালেঞ্জ করেছে, এর জবাব আমি ওকে দেবো। আমিও দেখবো ও কি করে আমার ছেলেকে আটকে রাখে। আমি গেলাম। না 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 দিশা যাস না, ওরা সাংঘাতিক লোক দিশা। ওরা কিন্তু মানুষকে ফাঁসাতে 2 মিনিটও ভাবে না, নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য মানুষকে যখন তখন ভাসিয়ে দিতে পারে। দেখলি না আমাকে আমাকে কিরকম ভাসিয়েছে? তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? জিপিএস ওকে বোঝাতে পারছো না আমার মেয়ে করে যাবে না, তুমি অবশ্যই ওর সাথে যাবে। তুই বুঝতে পারছিস না? এরপর ওদের সঙ্গে যদি ঝামেলায় জড়িয়ে পড়িস না, গুবলাইকে তোকে ওরা ভাসিয়ে দেবে। ওরে তোর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাবো। তুই আমার কাছে তুই কেন শুধু শুধু প্যানিক করছো? আন্টি চুপ করে বসো, ওকে ছাড়বে না। চুপ করে বসো। মা শান্ত হও, শান্ত। দিশা প্লিজ বোঝার চেষ্টা করছি। বিমান আমাকে যেতেই হবে। তুমি মা বাবাকে একটু দেখে রাখো প্লিজ, বোঝার চেষ্টা করো। বলছি বেশি শরীর খারাপ হলে ডক্টরকে খবর দিও, আমি গুবলাইকে নিয়ে ফিরবো। দিশা বলছি গুবলাই স্কুলের প্রিন্সিপালকে ফোন করে তুমি সিসিটিভির ব্যাপারটা কিন্তু বলে দিও, নাহলে কিন্তু পুলিশের সামনে ফুটেজের কথাটা তোলাই যাবে না। হ্যাঁ আমি 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 কথা বলে নেবো, তুমি চিন্তা করো না। ওই স্যারকে আমি ছাড়বো না। আমি আসছি, একটু একটু দেখে নিও। বাই। চলো না। আরে 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 লাভলি, আমি টায়ার্ড হয়ে গেছি, আমি টায়ার্ড। এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে? এসআরকে কি তাহলে বোরিং হয়ে যাচ্ছে? নো বেবি, বোরিং যদি হয়ে যেত তাহলে কি এত বড় পার্টি থ্রো করতে পারতো? হ্যাঁ, তোমাদেরকে এত এনজয়মেন্ট দিতে পারতো? আচ্ছা এবার আমার গিফটটা তো দাও ডার্লিং, আর কত ওয়েট করব? বলেছি তো সময় মতো দেবো। একটু পরে আমরা ওপরের রুমে যাব, তারপর তুমি তোমার গিফট পেয়ে যাবে। অফিসার, কি আপনি আবার চলে এসেছেন? অফিসার অফিসার আমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে স্কুলের বাইরে থেকে। আপনি প্লিজ কমপ্লেন রেজিস্টার করুন। আরে দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান, আগে ছেলের ডিটেলসটা তো দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে সব দিচ্ছি, কিন্তু তার আগে আমি যার নামে কমপ্লেন করতে এসেছি, মানে যে কিডন্যাপ করেছে তার নামে আপনাকে কমপ্লেন নিতে হবে, তাকে অ্যারেস্ট করতে হবে। কে কিডন্যাপ করেছে আপনি জানেন? তাহলে তার কাছে না গিয়ে আপনি এখানে এলেন কেন? দেখুন অফিসার, আমরা তো সাধারণ মানুষ, আমরা না আইন হাতে তুলে নিতে পারি না। যে কিডন্যাপ করেছে তার নাম আমি বলে দিতে পারি, কিন্তু তাকে ধরা তো আপনার কাজ, রাইট? আমাকে কাজ না শিখিয়ে নামটা বলুন, কিডন্যাপার কে? স্যার কে? সৌম্যরুদ্র কর্মকার। একবার ওরা আপনার মায়ের নামে অভিযোগ করেছিল, আবার তুলেও নেয়, আর আপনি চলে এলেন পরের দিন ওদের নামে অভিযোগ করতে। থানাটাকে কি রঙ্গমঞ্চ বলে মনে হচ্ছে? দেখুন অফিসার, আমি হাওয়ায় কথা বলছি না। আমার ছেলে স্কুলে সিসিটিভি ফুটেজ, ওখানে লাস্ট ও ওনার সাথেই ছিল। আপনার বিশ্বাস হচ্ছে না তো? দেখুন গড, আমাকে আর কতক্ষণ এখানে ওয়েট করতে হবে? আচ্ছা বড় হয়ে গেলে কি কারোর বাড়ি ফেরার তাড়াই থাকে না? ওরে এসআরকে কে ছেড়ে কিছুতেই যাচ্ছে না, আর এদিকে বাইরে অন্ধকার হয়ে গেছে। বাড়িতে মা নিশ্চয় আমার জন্য খুব টেনশন করছে এতক্ষণে। আমার কাছে তো একটা ফোনও নেই যে আমি মাকে ফোন করে জানাবো যে আমি এসআরকে এর বাড়িতে আছি। ভেরি ভেরি সরি মা, আমাকে আরো খানিকক্ষণ এখানে থাকতেই হবে, নাহলে যে এসআরকের সাথে আমার কথা বলাই হবে না। দেখুন, এটা দেখে কিছু প্রমাণ করা যায় না ম্যাডাম, এটা থেকে আমি কমপ্লেন নিতে পারবো না।
পারবেন না তো? ফাইনাল তো? বেশ, কমপ্লেন নেওয়া যায় না। কি বললেন? 1 সেকেন্ড, ফ্রন্ট ক্যামেরা। কি বললেন আরেকবার বলুন দেখি। 1 সেকেন্ড, লাইভ চলছে। এবার জনতা দেখুক যে আপনারা কিভাবে ওই বড় লোকদের আইনের মারপ্যাচ থেকে বাঁচান। ম্যাডাম ম্যাডাম ক্যামেরা বন্ধ করুন প্লিজ। আরে কি করছেন? ফোনটা কেড়ে নিন। বন্ধ করতে বলুন। এই যে দেখুন হাত ধরে আছে দেখতে পাচ্ছেন? এমা হাত সরিয়ে দিলেন কেন? হাতটা দেখুক, সবাই দেখুক, তারপর জনতা বিচার করবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আমি কমপ্লেন লিখছি। ঠিক আছে, বলুন বলুন, আপনি যা যা বলছেন সবটাই বলুন, আমি লিখছি। লিখুন। হ্যালো বিভান। দিশা, দিশা তুমি কি এখনো থানায় আছো? ওখানে কোনো প্রবলেম হয়নি তো? আচ্ছা, এসআরকে এগেইনস্টে স্টেপ নিতে ওরা মানা করছে কি? আসবো আমি? না না, আসতে হবে না। এদিকে সব ঠিক আছে। গুবলাইকে আনার ব্যবস্থা হয়ে গেছে। ওই এসআরকে এবার পালিয়ে পার পাবে না। হ্যাঁ, বলছি যে দিশা জানালো চিন্তার কিছু নেই, পুলিশ কোঅপারেট করছে। বাহ, শুনলে তো কি বললো? চিন্তার কিছু নেই। শুনেছো? চিন্তার কিচ্ছু নেই। বাবা, দিশা তো আছে। দিশা দেখবে সব দিক সামনে নিয়ে গুবলাইকে ফেরত নিয়ে চলে এসছে। চিন্তার কিচ্ছু নেই। চলো, তুমি একটু রেস্ট নেবে। চলো ঘরে, চলো চলো। হ্যাঁ 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 আন্টি, হ্যাঁ তুমি রেস্ট নাও। দিশার হেল্প লাগলে আমি চলে যাবো ওখানে, কোনো অসুবিধা নেই, চিন্তা করো না। তাই যে চলো চলো, কাকু আন্টি খেয়াল রাখো। আরে কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। মাথাটা ঠান্ডা। হেল্প তো দিশা আমাকে করছে। উফ, জাস্ট ফাটিয়ে দিচ্ছে বেটা। সকাল সকাল লক্ষ্মীর আগমন হয়ে গেছে। এবার গুবলাইয়ের দৌলতে আমি হব কোটিপতি। আজকের পার্টিটা সবথেকে বেস্ট পার্টি হয়েছে। What the hell? মিউজিকটাকে বন্ধ করলো? আমি করেছি। কে? আরে মিস ভয়ঙ্করী যে, তুমি এখানে কি করছো? ও মাই গড, পুরো পার্টির মজাটাই নষ্ট করে দিল, মুডটাই বিগড়ে দিল। সুইটহার্ট, যাও তো গিয়ে ওই লাইটটা জ্বালিয়ে এসো, যাও। আপনার জন্য সারপ্রাইজ আছে, কিন্তু আমি একা নই, বিশেষ অতিথি নিয়ে এসেছি। অতিথি? ও আসুন প্লিজ। হ্যাঁ, বিশেষ অতিথি। আরে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এ তো পুরো ব্যান্ড পার্টি নিয়ে এসেছেন। আর অফিসার, হ্যালো, কি ব্যাপার? কি এনার সাথে সাথে আপনারও পায়ের ধুলো পড়লো আমার বাড়িতে? হ্যাঁ, আর এবার আপনার কোমরে দড়িও পড়বে। অফিসার, উনি আমার ছেলেকে কিডন্যাপ করে এখানেই রেখেছেন। অ্যারেস্ট হিম। হোয়াট ছেলে? কিসের ছেলে? কোথাকার ছেলে? ওনার মাথাটা খারাপ হয়ে গেছে। আপনি না আমার মাথার কথা না ভেবে নিজের ফিউচারের কথা ভাবেন, কারণ এবার আপনাকে ঈশ্বরও বাঁচাতে পারবে না। আমার মাকে আপনি মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে রাখতে পারেননি, কিন্তু এবার আমি প্রমাণ সহ আপনাকে পুলিশের হাতে তুলে দেব। কি তাই তো? কি বেসিসে, কিসের ভিত্তিতে আপনি আমাকে পুলিশের হাতে তুলে দেবেন? আমাকে একবার বুঝিয়ে বলুন তো। ছেলে ছেলে কোথা থেকে এলো? হ্যাঁ, আপনার নিজেরই তো এখনো দুধের দাঁত পড়েনি। আপনি তো নিজেই এখনো দেখো আমি বাড়ছি ড্যাডি ওই অবস্থায় আছে না আপনার আবার ছেলে? হ্যাঁ স্যার, উনি সিরিয়াসলি আপনার নামে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। আপনি নাকি ওনার ছেলেকে কিডন্যাপ করে এখানে লুকিয়ে রেখেছেন। হ্যাঁ, ঠিক আছে, কি প্রমাণ দেখি? আমার ছেলে স্কুলে সিসিটিভি ফুটেজ, ওখানে লাস্ট আপনি ওর সাথেই ছিলেন। অফিসার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? কি দেখেছেন বলুন ওনাকে। হ্যাঁ, না মানে সত্যি আপনি লাভলি, এখানে এসো। একটা কাজ করো, তুমি ওদেরকে নিয়ে ওইদিকে একটু দাঁড়াও, আমি একটু পরেই আসছি, তোমাদের সাথে এসে আবার ডান্স করবো, ঠিক আছে? হ্যাঁ, যাও 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 যাও। অফিসার, আপনি নিজে কিছু বলবেন নাকি আমি? জানান, বলছি। স্যার, আমিও ফুটেজটা দেখেছি। বাচ্চাটাকে শেষবার দেখা গেছে আপনার সাথে ওর স্কুলের গেটের বাইরে।
আমার সাথে? ও মাই গড, ইম্পসিবল, হতেই পারে না। তাছাড়া আমি স্কুলে যেতে যাব কেন? আমার কি কাজ আছে স্কুলে গিয়ে? আবার মিথ্যে, আবার মিথ্যে। আপনি হাইল্যান্ড কনভেন্ট ইনস্টিটিউটে যাননি? কি 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 হাইল্যান্ড কনভেন্ট ইনস্টিটিউটে যাননি? হাইল্যান্ড কনভেন্ট ইনস্টিটিউট? ও ইয়েস ইয়েস, আই ডু রিমেম্বার। গেছিলাম, আরে একটা মিটিং ছিল তাই জন্য গেছিলাম। এক সেকেন্ড, এবার স্বীকার করুন যে এই ছেলেটার সাথে আপনার দেখা হয়েছিল। হ্যাঁ, আই নো দিস গাই, মাই চ্যাম্প। হ্যাঁ, আমি ওকে চিনি, খুব মিষ্টি ছেলে অফিসার। শুধু মিষ্টি নয়, খুব গম্ভীরও কিন্তু। আমার সাথে অনেক কথাবার্তা হলো, আলাপ পরিচয় হলো। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি একটা বোধহয় চকলেটও দিয়েছিলাম ওকে। অফিসার, তাহলে ফুটেজের সাথে ওনার কথা তো মিলেই গেল। আমার ছেলের সাথে উনি দেখা করেছিলেন, চকলেট দিয়েছিলেন, আর তারপর ভুলিয়ে ভালিয়ে ওকে কিডন্যাপ করে, তাই তো? আরে মিস ভয়ঙ্করী, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি চকলেট দেওয়ার পর আর ওকে দেখিনি, বিশ্বাস করুন। আর তাছাড়া আমার লাভটা কি? ওকে কিডন্যাপ করে আমি কি পাবো অফিসার? বোঝান ওনাকে প্লিজ। লাভ? প্রতিশোধ? ওই জুলিয়ার ব্যাপারটার পর আপনার আর আপনার পরিবার আমার থেকে প্রতিশোধ নিতে চাইছে, সিম্পল। অফিসার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে অ্যারেস্ট করুন, আমার ছেলেকে খুঁজে বার করুন তাড়াতাড়ি। ওয়ান সেকেন্ড। ওকে খোঁজাটাই মেন তো? ডান। অফিসার একটা কাজ করুন, পুরো বাড়ি আপনি সার্চ করুন। আমি তো স্কুল থেকে ডাইরেক্টলি এই বাড়িতেই এসেছি, তাই যদি আমি কিডন্যাপ করে থাকি তাহলে বাচ্চাটা আমার বাড়িতেই থাকবে। হ্যাঁ, রাইট? ম্যাডাম, আপনি এমন তাড়াহুড়ো করলেন, সার্চ ওয়ারেন্টটা আনতেই ভুলে গেলাম। আর ওয়ারেন্ট ছাড়া কি করে? আরে কি অদ্ভুত, উনি তো নিজে বলছেন। আপনি যান, সার্চ করুন, দাঁড়িয়ে আছেন কেন? এক্স্যাক্টলি। এই মিস দিশা একদম কর্মকার পরিবারের পেছনে চীনের চোখের মতো আটকে গেছে, বুঝেছেন? উনি এখন আমাদের প্রায় একজন ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন। তাই ওনার মন রাখার জন্য, ওনাকে খুশি করার জন্য আমরা অ্যালাউ করছি আমাদের বাড়ি আপনি তন্ন তন্ন করে সার্চ করুন, বুঝেছেন? কি মিস দিশা এবারে খুশি তো? হ্যাপি? অফিসার, আপনি প্লিজ যান, আমার ছেলেকে খুঁজে বার করুন, প্লিজ। যান। ওকে স্যার। এই তোমরাও চলো আমার সাথে। এই অফিসার, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো এই খুঁজতে গিয়ে অনেক পার্সোনাল জিনিসপত্র আপনি পাবেন, কিন্তু দেখেও আপনি দেখবেন না। আপনি কোনো চিন্তা করবেন না, কিচ্ছুটি দেখবো না। আপনি যাবেন না, আমি যাবো। ওই দিকে তাকাতে নেই, যান। ওরে বাবা, যান, ওপরে যান। হ্যাঁ, সব আলমারির নিচেটা ভালো করে খুঁজবেন। হ্যাঁ, বিছানার নিচে, আলমারির ওপরটাও খুঁজবেন, বুঝেছেন? হ্যাঁ, ভালো করে খুঁজবেন, যদি খুঁজে পান। প্রতিটা ঘর ভালো করে খুঁজে দেখো। ছেলেটার কোনো জিনিস যদি পাওয়া যায় তাহলে আমায় এনে দেখাবে। যাও। ওকে স্যার। কিছু নেই স্যার। ওই ঘরে যাও, দেখো। স্যার, ওই ঘরে কিছু নেই। নেই? দেখছি। এই সামনের ঘরটা দেখুন তো। এই যে আপনি ড্রামাবাজিটা করছেন, আই সোয়ার, বিশ্বাস করুন, চ্যাম্প আমার বাড়িতে নেই। সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আপনার যদি মনে হয় যে আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে, আমার পুলিশের ওপর মহল অবধি চেনাশোনা আছে, সেটাকে কাজে লাগিয়ে ওকে খোঁজার বন্দোবস্ত করতে পারি। তার কোনো দরকার নেই, আমি জানিও এখানেই আছে। একটা কথা বলুন আমাকে মিস ভয়ঙ্করী, এই চ্যাম্প কি সত্যি আপনার ছেলে? না মানে ডোন্ট মাইন্ড, ছেলেটা এরকম রসগোল্লার মতো একটা মিষ্টি ছেলে, আর মা নিমপাতা মার্কা। আমি সরি, মানে জাস্ট আউট অফ কৌতূহল জিজ্ঞেস করছি, তোমার হাজবেন্ডের নাম কি, সে করেটা কি? আমার হাজবেন্ড নেই, আমি আনম্যারিড। ও মাই গড, ইন্টারেস্টিং। হ্যাঁ, তার মানে তুমি বিয়ে করনি, অথচ তোমার একটা বাচ্চা আছে, তাকে আবার তুমি বড় করছো। ও
স্যালুট রোমান। কুবলাই, 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 ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? ঠিক আছিস তো? কিরে কিছু বলছিস না কেন? আচ্ছা একবার এদিকে এদিকে এদিকে, এবার ঠিক করে দেখ তো, আমার দিকে তাকা, সত্যি করে বল, এই লোকটা তোকে কিছু বলেছে? তোকে বকেছে, মেরেছে? বল না। কিছু খেয়েছিস? কি রে চুপ করে আছিস কেন? বল। হ্যাঁ মা, আমি খেয়েছি তো আমার টিফিনটা, আর আমি একদম ঠিক আছি, কেউ কিচ্ছু আমি বলেনি, সত্যি। তুমি এখানে কোথা থেকে এলে বাবা? আর কত নাটক করবেন মিস্টার স্যারকে? এবার প্লিজ নিজের অপরাধটা স্বীকার করুন, আর একটা কথা বলবেন। আরে বাবা বাবা রে বাবা, মিস ভয়ঙ্করী, আমি সত্যি কিছু জানি না। প্লিজ আমি আপনার কাছে হাত জোড় করছি, আর একটা অজুহাত দেবেন না। আমার ছেলেকে আপনার ঘরে পাওয়া গেছে, তার মানে আপনি ওকে কিডন্যাপ করেছিলেন। অফিসার, অফিসার আপনি হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? কি অদ্ভুত, ওনাকে অ্যারেস্ট করুন। না পুলিশ আঙ্কেল, এই স্যারকে ধরে নিয়ে যাবে না। এই স্যারকে আমাকে এখানে জোর করে কিডন্যাপ করে আনেনি, আমি নিজের থেকে ওর গাড়িতে লুকিয়ে এখানে এসেছি। কি? আর এই স্যারকে তো জানেই না আমি এতক্ষণ এখানেই ছিলাম। আসলে আমি তো আচ্ছা, এই স্যারকে কিন্তু খুব বিজি মনে হচ্ছে, এখন টাইম নেই তো আমার কথাটা শুনলেও না। তাহলে কি করি, আমাকে তো ভালো করে কথা বলে মা আর এই স্যারকে ফাইটটাও থামাতে হবে। আইডিয়া! আজকে তো আমি এসআরকের সঙ্গে কথা বলবোই। ভালো করে জানলেই না কি হয়েছে, আগেই চলে এলেন থানায় কমপ্লেন লেখাতে। এসআরকের পিছনে লেগে কি যে আনন্দ পান ভগবান জানে। সরি সমু স্যার। আরে সরি সরি বলে নিজেকে আর আমাকে দুজনকেই ছোট করার কোনো প্রয়োজন নেই। কুল কুল কুল। কিন্তু অফিসার, আমার একটা বড় শিক্ষা হয়েছে, গার্লস এরপর থেকে গাড়িতে ওঠার পর খালি সামনের সিট দেখলে হবে না, পেছনের সিটও চেক করতে হবে কি কেউ লুকিয়ে আছে কিনা। তাহলে আপনি কেসটা তুলে নেবেন নাকি আপনার নামে আমি একটা থানায় কেস ঠুকে দেবো? এক সেকেন্ড অফিসার, আমি ওনার হয়ে কথা দিচ্ছি, উনি কেসটা উইথড্র করে নেবেন। তার আগে তুমি বলো তো চ্যাম্প, তুমি আমার গাড়িতে লুকিয়ে এই বাড়ি অবধি এলে কেন ভাই? আসলে তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল, যতবার বলতে গেছে কেউ না কেউ চলে আসছিল, তুমি গাড়িতেও ফোনে কথা বলছিলে, এখানেও এই আন্টিগুলো তোমাকে ঘিরে রেখেছিল, আমি কথা বলে চান্সই পাচ্ছিলাম না। এই যে এই আন্টিটাই তো সবসময় ভূতের মতন তোমার ঘরে চেপে বসেছিল, তাই তো আমি তোমার ঘরে ওয়েট করছিলাম তোমার সঙ্গে কথা বলবো বলে। ঠিক আছে, বুঝলাম, সব কথা বুঝেছি। এবার বলো তো, তুমি আমার উপর রেগে আছো কেন, আর আমার সাথে কি তোমার পার্সোনাল কথা আছে? বলো বলো বলো। রেগে থাকবো না, তুমি আমার মা দিদানকে শুধু শুধু হাত করলে, তোমার জন্য আমার দিদানকে পুলিশ কাকুরা ধরে নিয়ে গেল। তুমি জানো দিদান জিপিএস মা কত কষ্ট পেয়েছে। আই এম রিয়েলি সরি চ্যাম্প। এই দেখো, কান ধরছি আমি, আর কোনো দিনও এরকম করবো না, ওকে? করলে কিন্তু আমি আর তোমার ফ্যান থাকবো না। আরে বিগেস্ট ফ্যান না থাকলে তো এসআরকেই থাকবে না, তাই আমি প্রমিস করছি, কথা দিচ্ছি তোমায়, এরপর থেকে আমি তোমার মা, তোমার দিদান, তোমার জিপিএস কাউকে কোনো কষ্ট দেব না। পাক্কাওয়ালা প্রমিস? এই তো পাক্কাওয়ালা প্রমিস। বুবলাই, চলো এবার বাড়ি ফিরতে হবে, চলো। এক মিনিট চ্যাম্প,
বিগেস্ট ফ্যানের জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। না কিন্তু আমি তো ওটা নিতে পারবো না। চিন্তা করো না, আমি মাকে ঠিক ম্যানেজ করে নেবো, বুঝেছো? তুমি একটা কাজ করো, তুমি 2 মিনিট বাইরে গিয়ে বসো, আমার তোমার মায়ের সাথে কিছু কথা আছে। ওকে? গুবলাই, তুমি ওদিকটা গিয়ে বসো, আমি আসছি। হ্যাঁ বাবা, যাও। বাই চ্যাম্প, বাই, লাভ ইউ। এই সুযোগে আমাকে দিয়ে সরি বলাতে চান, তাই তো?